হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের যে ভিডিওটা আপনাদের সামনে এনেছি সেটা হলো আমার বাড়ির মনসা পুজো দেখেছেন আপনারা, বাট দশমীটা দেখানো হয় নাই নানান কারণে। তার মাঝখানে আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন আমার বাড়িতে কী সব মানে ঝামেলা যাচ্ছে, অসুস্থতা, এইসব নিয়ে এই ভিডিওটা আর দেওয়া হয়নি। তো আজকে আমি দিচ্ছি ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম। তো দশমীর দিন সকালবেলা, মনসা পূজার পরের দিন দশমীর দিন সকালবেলা এই যে দেখুন মাছওয়ালা এসছে। ওকে আগেই বলা ছিল যে আজকে দশমী দিন আমাদের কিছু মাছ লাগবে, তো 10 কেজির মতো এখানে নিয়েছে মাছ। তো অনেকগুলো মাছ এখানে, সবগুলা আমি দেখাতে পারছি না। যা মাছ এনেছিল সবগুলোই নিয়ে নিয়েছে, অনেক ওজনের এগুলো, আর এগুলো ছোটো ছোটোগুলো রয়ে গেছে কয়েকটা। তো সকাল সকাল মাছ কাটিয়ে নিয়ে নিল, আর এদিকে বৌদিরা সব বাসি কাজ কিছু ছিল ওইগুলো করছে। আর এদিকে দেখুন বাঁশকরোল, সবাই ত্রিপুরাবাসীরা সবাই বাঁশকরোল খেতে ভালোবাসে, ইভেন আমিও। তো দশমীর রান্না শুরু বলতে সকালে তো যারা ত্রিপুরার আছেন সবাই, আমরা আর বাঙালিরা তো সকালবেলা ভাত এখানে খায়, ত্রিপুরাতে 3 বেলাই ভাত। তো সকালের খাবারের জন্য আয়োজন, এখানে আমরা থোর ছিলে দিলাম, এদিকে আলু ছিলছি, আবার বাঁশকরোলটা যে রান্না করেছে ইনি কেটেছেন। আর এদিকে দেখুন সকালের রান্না হয়ে যাচ্ছে, ভাত ডাল আর একটা মাছের তেলের ভাজা হবে। যে মাছ কেটেছে সে তেলগুলো দিয়ে বেগুন দিয়ে ভাজা। আর এদিকে দেখুন দাদু সব নাতি নাতনিকে নিয়ে বসছে, এখানে আখ কেটে দিচ্ছে। আর এদিকে বাবাই, এই যে যারা অনেকেরই আছে হয়তো, আবার অনেকের এই রিচুয়ালটা নেই, সেটা হলো মনসা পূজার দিন চন্দ্রধর মানে যে বাণিজ্য ফিরে পায় সেটা, মানে মনসার বরে যে 7 ছেলেকে 7 পুত্রকে ফিরে পেয়েছিল, তারপর বাণিজ্যের যা নৌকা টৌকা ছিল সব কিছু ফিরে পেয়েছিল চন্দ্রধর। তো সেই বাণিজ্যের নৌকা যে বংশধর থাকে বা ছেলে যেই হোক, মানে যারা পুজো করে, আমাদের সেই নিয়মটা আছে। তো আমার বাবাই হলো আমাদের নেক্সট জেনারেশন, আমার দাদার ছেলে। তো ওই নৌকাটা বাণিজ্যের নৌকা ওই টানবে, ওই মেইন ঘরে নিয়ে যাবে। তো এই যে মা ওকে হেল্প করছে, তো ঠাকুরঘর থেকে মেইন ঘরে নিয়ে যাবে। তো নৌকা থেকে কিছু পড়তে পারবে না, মানে চন্দ্রধর যখন বাণিজ্যে গেছিল তখন তো বাণিজ্যে করে মানে আসার সময় তো কিছু ডুবলে তো আর হবে না, সেটা পুরোটাই মানে ফিরে পেয়েছে মা মনসার আশীর্বাদে। তো সঙ্গে আমার পিহুও ওকে সাহায্য করছে, পিহু তো ভীষণ খুশি এইগুলো দেখে। তো বৌদিও এখন সাহায্য করছে, মা বেশিক্ষণ পারে না। তো এইটা আমি অনেক বছর পরে রিচুয়ালটা দেখছি। আর এবার যেহেতু অনেক দিন ধরে আমি ত্রিপুরায় আছি, আর ইচ্ছে করেই মানে ওরাও সুস্থ হয়েছে, একটা টাইম লেগেছে, একটার পর একটা যাচ্ছে, আর আমি ইচ্ছে করে রয়েছি যে সব সময় তো আর আসা যাবে না। এখন পিহু স্কুলে ভর্তি হয়ে যাবে, ওকে গিয়ে স্কুলে ভর্তি করাবো। তো তারপর আর ও আসতে পারবে কিনা জানি না, কবে আসবো সেটাও জানি না, স্কুলের সব কিছু পরিস্থিতি বুঝে। তো যার জন্য এবার একটু বেশি থাকছি, আর সব রিচুয়ালগুলো আমার স্পেশালি পিহুর জন্য, ও দেখুক শিখুক। তো যাই হোক, এই যে ঢুকালো নৌকা মানে বাণিজ্য থেকে ফিরে এসছে। তো মা জিজ্ঞেস করছে, এখানে অনেক কিছু জিজ্ঞেস করার আছে, যে কি এনেছে, নৌকায় কি এনেছে। মা ওকে বলে দিচ্ছে যে তুমি এটা বলবে, ও তো ছোট, তো ও তো জানে না। তো মা জিজ্ঞেস করছে যে বাণিজ্য করে কি এনেছো তুমি, তো বলছে সব কিছু কি এনেছে, কি বলতে হয় সব কিছু বলেছে। তো এটা ভীষণ মজার লাগে আমার কাছে, ভীষণ ভালো লাগে। আর ওইটা যখন রিচুয়ালটা করে ভীষণ ভালো লাগে। তো মা মনসা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সেটাই আমি কামনা করি, সেটাই আমার প্রার্থনা সবসময়। পৃথিবীর সকল মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, ঠাকুরের কাছে সবার সুস্থ কামনা করি। তো যাই হোক, এই যে নৌকাটা ঢুকেছে, এবার
বাণিজ্য করে যা যা এনেছে ওরা লুটপাট করে নেবে। বাড়ির যে নাতি নাতনিরা আছে এটাই আনন্দ। তো এই যে দিচ্ছে মা যে নৌকা থেকে তোমরা দেখো কি কি এনেছে, বাণিজ্য করে দিয়ে বাবাই সব কিছু নিয়ে যাচ্ছে, যে ও বাণিজ্য করে এনেছে ওই সব নেবে। তো এইগুলো নিচ্ছে আর পিহু তো বসে আছে, ও কিছু নিচ্ছে না। আর এই যে আমাদের রাই এসছে, আর ও আমার দাদার ছেলে একজন, তো ও নিয়েছে শশা আর রাইকে কলা দিয়েছে, বাবাই নিয়ে গেছে অ্যাপেল টেপেল এগুলো নিয়ে গেছে। আর পিহু এটা আনন্দ নেয়, বাট ও খেতে পারে না কিছু, ও দিচ্ছে যে আমি ও এনেছে নৌকা থেকে সব কিছু, এই যে দেখুন। তো যাই হোক, সকালের খাবার হচ্ছে, দুপুরের খাবারটা আপনাদেরকে দেখাতে হয়তো পারবো না সব কিছু পুরোটা। এটা সকালের খাবার, পুজো টুজো দিয়ে সকালের খাবার শেষ হয়েছে। আর এটা হলো দুপুরের খাবার, ওরা খাচ্ছে অনেকেই। আর আমাদের যে বিসর্জনের যে ভিডিওটা এখানে ভিডিও করা হয়নি, তো যার জন্য আমি দেখাতে পারলাম না। দশমী করার পর ওরা খেতে বসলো সবাই। আর তারপর তো আমরা এই যে দেখুন রান্নাগুলো, মাংস হয়েছে, মাছ হয়েছে, গোদক হয়েছে, ডাল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের সামনে আমি বিসর্জনের ভিডিওটা তুলে ধরতে পারলাম না, কারণ বিসর্জনের সময় কেউ ভিডিও করে নাই, আর আমিও সেই ইয়েতে ছিলাম না। যাই হোক, ভিডিওটা করা হয় নাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।